Bismillahirrahmanirrahim. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. I am uploading here today about simple to compound. It is very important in English grammar. Let us enjoy the class. Now I am going to discuss about the rules of simple to compound. My dear students, follow me. 2.2 যুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব, ইট ইজ ভেরি ইজি। এই 2 এর স্থানে আমরা লিখব ভেরি, আর এই 2 স্থানে লিখব আমরা এন্ড। তারপর যখন আমাদের ইনস্পাইট অফ থাকবে, ইনস্পাইট অফ যুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব, ইনস্পাইট অফ উঠিয়ে দেব এবং ইনস্পাইট অফ এর পরে যে পসেসিভ ফর্ম থাকবে এটা সাবজেক্ট লিখতে হবে। তারপর পসেসিভের ফর্মের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় দুটি ক্লজের মাঝখানে যে কমা থাকবে, কমার স্থানে আমরা লিখব বার প্লাস দ্বিতীয় ক্লজ লিখব, অর্থাৎ দ্বিতীয় অংশ লিখব। যদি সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান থাকে, বাই প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি থাকে, তখন আমরা লিখব ভার্ব, অর্থাৎ প্রথম ক্লজের ভার্ব থেকে শেষ পর্যন্ত এবং কমার স্থানে আমরা এন লিখব প্লাস দ্বিতীয় অংশ লিখব। যদি উইদাউট প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি থাকে, তাহলে আমরা লিখব ভার্ব এবং প্রথম ক্লজের শেষ পর্যন্ত এবং কমার স্থানে আমরা লিখব অর এবং দ্বিতীয় অংশ লিখব। It is very important structure. Now I am writing subject plus verb plus object plus verb 1 plus ing যুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব, তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট ঠিক লিখব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আমরা এন লিখব। কি লিখব? এন। তারপর লিখব অবজেক্টের সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টের সাবজেক্টটা লিখব। তারপর একটা বি ভার্ব লিখব টেন্স অনুসারে প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। আমি এখানে 5টি স্ট্রাকচার লিখেছি, আরো অনেক স্ট্রাকচার আছে। আমি গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন 2 প্লাস ভার্ব 1 যুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব, তাহলে এই 2 এর জায়গায় আমরা লিখব এন। তারপর পুনরায় সাবজেক্ট লিখব, পুনরায় সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে ক্যান অথবা কুড, মে অথবা মাইট প্লাস ভার্ব 1 প্লাস বাকি থাকলে লিখব। সিম্পল সেন্টেন্সে যদি প্রথমেই আমাদের ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্ব 1 প্লাস আইএনজি যুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব, প্রথমে আমরা দ্বিতীয় ক্লজে যে সাবজেক্ট লিখব ওই সাবজেক্ট লিখব প্লাস ভার্ব লিখব প্লাস প্রথম ক্লজ, অর্থাৎ প্রথম ক্লজের শেষ পর্যন্ত লিখব, প্রথম অংশের শেষ পর্যন্ত, প্রথম অংশের শেষ পর্যন্ত লিখব এবং কমার স্থানে আমরা এন লিখব প্লাস দ্বিতীয় অংশ। মাই ডিয়ার স্টুডেন্টস,
আমি এই স্ট্রাকচারগুলো থেকে তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে আরো সহজভাবে তোমরা যাতে বুঝতে পারো সেটা তুলে ধরছি। নাও আই এম গিভিং সাম এক্সাম্পল ফ্রম মি। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। মাই ডিয়ার স্টুডেন্টস, এই সিম্পল সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে এই সাবজেক্ট ঠিক থাকবে, ইজ ঠিক থাকবে, আর এই টু এর জায়গায় আমরা কি লিখবো? ভেরি উইক। টু এর জায়গায় লিখবো আমরা কি? দ্যাট। দ্যাট না, সরি, এখানে এন লিখতে হবে। তারপর পুনরায় সাবজেক্ট হি লিখবো। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে অর্থাৎ এম ইজ আর থাকে তাহলে আমরা লিখবো ক্যান নট। আর যদি এখানে ওয়াজ আর থাকে অর্থাৎ পাস্ট টেন্স থাকে তাহলে লিখবো আমরা কুড নট। তাহলে যেহেতু আমার ইজ আছে তাহলে আমরা কি লিখবো? ক্যান নট। হি ক্যান নট প্লাস ভার্ব এখানে কি আছে? ওয়াক। দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে যেমন ইন স্পাইট অফ his being poor he is happy। এখানে আমরা ইন স্পাইট অফ উঠিয়ে দেব। এখানে হিজ এর সাবজেক্ট কি হলো? হি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইজ আছে তাহলে এটা আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে হি এর সাথে কি বসবে? আমরা জানি অর্থাৎ এখানে বিং থাকলে এম ইজ আর লিখতে হবে। আর যদি এখানে হ্যাভিং থাকে তাহলে হ্যাভ হ্যাজ লিখতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড লিখতে হবে। আর যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকতো তাহলে আমরা এখানে মূল ভার্বটা আইএনজি থাকলে শুধু মূল ভার্বটা এখানে লিখতাম। তাহলে হি ইজ পোর। আর কমার স্থানে আমরা কি লিখবো? ইনস্পেক্ট অফ যুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে কমার স্থানে আমাদের কি লিখতে হবে? বাট। বা কি দ্বিতীয় ক্লজ লিখবো? হি ইজ হ্যাপি। ডিয়ার স্টুডেন্টস, বাই প্লাস জিরান যুক্ত যেমন বাই রিডিং অ্যাটেন্টিভলি, by reading attentively you will get GPA 5। Dear students, এখানে আমরা জানি বাই প্লাস জিরান অথবা বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইনযুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে শুধু ভার্বটা লিখবো। এখানে শুধু ভার্ব আছে কি? রিড। এখানে বাই উঠে যাবে এবং আইএনজি উঠিয়ে দিতে হবে। তাহলে শুধু লিখবো রিড attentively, read attentively। আর কমার স্থানে আমরা কি লিখবো? and you will get GPA 5। আর যখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাই প্লাস জিরান সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ এবং উইদাউট প্লাস জিরান সেন্টেন্সটা হলো নেগেটিভ। তাহলে যখন আবার উইদাউট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত থাকবে তখন আমরা কি লিখব? তাহলে প্রথমে আমরা ভার্ব লিখব, তারপর প্রথম ক্লজের শেষ পর্যন্ত এবং কমার স্থানে আমরা অর লিখব। যেমন উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ উইল miss the bus। Dear students, look at the board। উইদাউট থাকলে আমরা উইদাউট উঠিয়ে দেব। এখানে আইএনজি আছে, আইএনজি উঠিয়ে দেব। তাহলে আমাদের কি আছে এখানে? ওয়াক। এখানে কি আছে? ফার্স্ট। ওয়াক ফার্স্ট। যেহেতু উইদাউট আছে তাহলে কমার স্থানে আমরা কি বসাবো? অর। দ্বিতীয় ক্লজ যা আছে তাই লিখবো। অর ইউ উইল গেট GPA 5।
Dear students, I am giving more example before you about simple to compound. যেমন I saw him reading. Dear students, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে আমাদের এই সাবজেক্ট ঠিক থাকবে আই স হিম, আমরা অপরিবর্তিত অবস্থায় লিখলাম। তারপর লিখবো আমরা এন্ড, কি বসাবো এন্ড। তারপর প্রথম ক্লজের অবজেক্টের সাবজেক্ট লিখবো, তাহলে হিম আছে যেহেতু তাহলে আমরা কি লিখবো হি। তাহলে স ভার্বটা টু, তাহলে আমরা যদি এখানে ভার্ব টু থাকে তাহলে ওয়াজ ওয়ার লিখবো, আর যদি এখানে প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে আমরা এম ইদার লিখতাম। যেহেতু স আছে তাহলে আমরা ওয়াজ ওয়ার লিখবো, তাহলে হি এর সাথে আমরা কি বসে ওয়াজ, তাহলে হি ওয়াজ রিডিং। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, যেমন I saw the boys swimming in the river. Dear students, আমাদের সাবজেক্ট I, saw verb, the boys object, এখানে আমরা কি লিখবো হো, এন লিখবো যেহেতু কম্পাউন্ড। তাহলে অবজেক্টের এখানে দি বয়েজ এর অবজেক্ট, তাহলে এটা হলো নাউন। তো নাউন হলে নাউনের প্রোনাউনটা আমরা এখানে লিখবো, যেহেতু এটা প্লুরাল তাহলে আমরা কি লিখবো দা বয়েজ এর প্লুরাল আমরা কি হবে প্রোনাউনটা দে। যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে দে এর সাথে কি বসবে ওয়াজ নয়ার, দে এর সাথে কি বসবে ওয়ার, দে ওয়ার সুইমিং, they were swimming in the river. Dear students, another example, we eat to live. Dear students, এই টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে প্রথম ক্লজ যা আছে তাই লিখব, আর এখানে এই টু স্থানে আমরা লিখব এন্ড, পুনরায় সাবজেক্ট লিখব উই। যেহেতু এটা এখন যদি ভার্ব ওয়ান থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরটাই আমরা এই সাবজেক্টের পুনরায় সাবজেক্টের পর আমরা মে অথবা ক্যান লিখব। আর যদি এখানে পাস্ট টেন্স হইতো তাহলে আমরা মাইট অথবা কুড লিখতে পারতাম। তাহলে উই ইট এন্ড উই মে লিভ। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, দেখো যেমন হি worked hard to shine in life. Dear students, he worked hard, এটুকু পর্যন্ত আমরা যা আছে তাই লিখব। he worked hard টু জায়গায় কি লিখব আমরা এন্ড, পুনরায় সাবজেক্ট আছে কি এখানে হি, যেহেতু ভার্ব টু আছে ওয়ার্কড ভার্ব টু তাহলে আমরা এখানে ক্যান বা মে লিখতে পারবো না, ভার্ব টু লিখতে হবে। তাহলে মে ভার্ব টু কি হবে মাইট, অথবা ক্যান না লিখে আমরা কি লিখবো কুড, তাহলে আমরা মাইট লিখি অথবা কুড লিখি, হি মাইট শাইন ইন লাইফ। ডিয়ার স্টুডেন্টস, এই রুলস এবং एग्जांपल থেকে আশা করি তোমরা সিম্পল থেকে কম্পাউন্ড খুব সহজভাবেই করতে পারবে যদি তোমরা মনোযোগী হয়ে থাকো। আশা করি তোমরা বেনিফিট হবে। আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। সি ইউ এগেইন। আল্লাহ হাফেজ।